إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأهوال مقتحمي اللهم محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله
মাদ্রাসাতুস সুফফাল ইসলামিয়া এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দাওয়া কনফারেন্সের আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, সকলকে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আজকের মহতি মাহফিলে আসার কারণে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সন্ধ্যা থেকে দিন থেকেই তো বক্তব্য শুনতেছেন, কি বলেন? আমি আসলে খুব কম সময়ের জন্য এসেছি, আমার নির্ধারিত প্রোগ্রাম আছে, কিন্তু দাওয়াতি কাজকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। দাওয়াতিলাল ইসলাম, শিরক থেকে, কুফর থেকে, ধর্মান্তর হওয়া থেকে মানুষকে মুক্ত করে ঈমানের পথে আনার চেয়ে বড় কোনো দাওয়াত আর হতে পারে না। হতে পারে? সেই জন্য আমি এই নবমুসলিম মার্কাজ এটাকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করি, আলহামদুলিল্লাহ। গতানুগতিক যারা ওয়াইজ তাদের মধ্যে আর দাঈ ইলাল্লাহর মধ্যে পার্থক্য আছে। যারা বক্তা, কমার্শিয়াল বক্তা, এদেরকে যদি রাদ্দে নাসরানিয়াত, খ্রিস্টান ধর্মের অসারতার ব্যাপারে একটা দলিল জিজ্ঞেস করেন, তাৎক্ষণিক বলতে পারবে না। কিন্তু একজন দাঈ ইলাল্লাহকে প্রশ্ন করলে বাইবেল থেকে 50টা ভুল বের করে দেখায় দিবে। এই হচ্ছে বক্তার দায়ীর মধ্যে পার্থক্য। একজন কমার্শিয়াল বক্তা ইসলামের ব্যাপারে কি কথাগুলো এসেছে বেদে, উপনিষদে, বুঝলেন, ঋগ্বেদে, বক্তা বলতে পারবে না। একজন দাঈ ইলাল্লাহ একেবারে মুখস্থ করে সব রেখে দিছে, পৃষ্ঠা নাম্বার সহ বলে দিবে, হিন্দুদের ঠাকুর আর ব্রাহ্মণরা হতভম্ব হয়ে যাবে। এই হচ্ছে দাঈ আর বক্তার মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ, এখানে আমি দেখেছি বিশিষ্ট দাঈ মাওলানা মুফতি জুবায়ের সাহেব এসেছেন, আছে না? আছে, আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম সাহেব, মুফতি আব্দুল হাকিম, তিনিও দাঈ। আমাদের দেশে এখন ঘরে ঘরে মুফতি, এত মুফতি আর দরকার নাই, এখন দরকার দাঈ ইলাল্লাহ। কি দরকার? এত মুফতি দিয়ে করবেন কি? পরে তো আর ফতোয়া নেওয়ার লোক থাকবে না, সব দেওয়ার লোক থাকবে। এজন্য আমি বলেছি
মাওলানা জুবাইর সাহেবকেও বলেছি, আব্দুল হাকিম সাহেবকেও বলেছি, আমাদের দেশের প্রত্যেকটি মাদ্রাসার ইফতা বিভাগে দাওয়াতটাকে চালু করা উচিত, শরবা দাওয়া চালু করা উচিত। মুকারানাতুল আদিয়ান, কম্পারেটিভ রিলিজিয়নের উপর পড়াশোনা করানো উচিত। এতে দায়ীগণ ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারবে, অন্য সকল ধর্মের মিথ্যা অসারতা প্রমাণ করতে পারবে। কিন্তু আমার দেশে ওলামায়ে কেরামের এখনো দাওয়াতের মেহনত যতটুক যেভাবে করা দরকার সেভাবে করছেন না। তার কারণ হচ্ছে অমুসলিমরা যে কিভাবে বাংলাদেশে ক্ষতি করতেছে মুসলমানদের, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আপনারা শুনেছেন গত এক সপ্তাহ আগে রংপুর হারাগাছে 300 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। কত? 300 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা তাদের প্রত্যেকে মাত্র 45,000 টাকা করে দিয়েছে। আমরা সেখানে তারিখ দিয়েছি, তাহরিকের পক্ষ থেকে যাচ্ছি আমি, এবং অসংখ্য খ্রিস্টান আবার ঈমান এনে মুসলমান হবে আশ্বাস দিয়েছে। অতএব দাওয়ার কাজ বলেই আমি চরম অসুস্থতা ও ব্যস্ততার মধ্যে এখানে আসাটা ও সময় দেওয়াটাকে আমার অনেক বড় নৈতিক দায়িত্ব মনে করেছি। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো, তারপর আমাকে পরবর্তী প্রোগ্রামে যেতে হবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা সামনে বসে যান। এত বরকতপূর্ণ মাহফিলে আমার মনে হয় ফাঁকে ফাঁকে বসার চেষ্টা করুন, আর প্যান্ডেলের বাইরেও কিছু বিছানা থাকলে বিছান, যেন কিছু সময় মানুষ রিল্যাক্সে বসে কথা শুনতে পারে। সম্মানিত সুধী, এটা চেঞ্জ করে দাও। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন কারীমে ডাক দিয়ে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের পথে মানব জাতিকে দাওয়াত দিন, আহ্বান করুন, বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, আর উত্তম নসিহতের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর প্রয়োজনে তাদের সাথে বিতর্ক করুন উত্তম পদ্ধতিতে। এটাই হচ্ছে দাওয়াতের মূল 3টি নীতি। কয়টি নীতি? হিকমা, মাওয়াইজে হাসানা, আর জিদাল, বিতর্ক। এই 3টি নীতির অনুসরণে দায়ী যখন দিনের দাওয়াত দিবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে সফলতা দিবেন, আর পরকালে তার জন্য আজরুন আজিমকে আল্লাহ বরাদ্দ করবেন। আমরা পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। কয়টি নীতি? আমাদের দেশে এত ওয়াজ হয়, মাহফিল হয়, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। কেন পৌঁছতে পারতেছি? 3.5 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, ওয়াজ মাহফিলের অভাব নাই, যেখানে মাহফিল জনস্রোত, কিন্তু আনুপাতিক হারে নামাজের সংখ্যা বাড়তেছে, সুদখোরের সংখ্যা বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে, চুরি চামারি দুর্নীতি আনুপাতিক হারে বেড়েই চলছে, এবং প্রচুর পরিমাণ মানুষ মুরতাদ হচ্ছে, ধর্মান্তর হচ্ছে, কাফের হচ্ছে, মুশরিক হচ্ছে, বেঈমান হচ্ছে। তার মূলভূত কারণ হচ্ছে কোরআন ও সুন্নাহর নীতিতে আমরা দাওয়াত দিচ্ছি না, আর দ্বিতীয় হচ্ছে আমরা দ্বীনের আংশিক দাওয়াত দিচ্ছি, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছি না। দ্বীনের আংশিক দাওয়াত দিচ্ছি, পূর্ণাঙ্গ দাওয়াত দিচ্ছি। যেমন কেউ ওয়াজ নসিহত করতেছে, তার বক্তব্যের মূল বিষয় হচ্ছে শুধু তরিকত তাসাউফ, বুঝেন না? কিছু বক্তা আছে তাসাউফ পন্থী, সারাক্ষণ ওয়াজে জিকির ফিকির মোরাকাবা মুশাহাদা তাসাউফের দাওয়াত দিচ্ছেন, বাকি ইসলামের মৌলিক অন্য কোনো বিষয় তিনি আলোচনায় আনছেন না। তো তার মুরিদ, তার ভক্তরা কি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পাচ্ছে? কথা বলেন। আবার কিছু বক্তা আছে বাংলাদেশে যারা শুধু ইসলামী সিয়াসত নিয়ে কথা বলে, শুধু রাজনীতি, ইসলামী রাজনীতি অস্বীকারের সুযোগ। আর সিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ,
ইসলামী রাজনীতিকে ইসলাম থেকে সরানো যাবে না, তবে ইসলামী রাজনীতিটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এখন আপনি যদি শুধু মানুষকে ইসলামী রাজনীতির কথা শোনান, তাহলে আপনার শ্রোতাগুলো ইসলামের আংশিক পরিচয় পেল, বাকি ইসলাম কি চিনল? কথা বলে। আবার কিছু বক্তা আছেন যারা ওয়াজ মাহফিলে যেখানে যাচ্ছেন শুধু ফিকহি মাসাইল নিয়ে আলোচনা করতেছে। কি বিষয়? তাদের আলোচনার বিষয় নির্ধারিত, সব জায়গায় ফিকহি বিষয়ে আলোচনা করতেছে। তারাবি 8 রাকাত কি 20 রাকাত, ওয়েতের 1 রাকাত কি 3 রাকাত, সব জায়গায়। তো তার শ্রোতাগুলো কি পূর্ণাঙ্গ দিনের দাওয়াত পাচ্ছে না আংশিক পাচ্ছে? তাহলে আমরা দেখা যাচ্ছে কেউ প্রত্যেকে মাসলাকগুলোতে ভাগ হয়ে আমরা নিজ নিজ মাসলাককে প্রমোট করার জন্য বিষয়গুলোকে নির্ধারণ করে দিনের দাওয়াতকে সীমিত করে ফেলেছি। ঠিকটা তো মিয়া ঠিক মতো বলতে পারলেন না, তাই ঘটনা। আব্দুল হাকিম সাহেব, এটাই সত্য। আমরা মাসলাকগুলোতে ভাগ হয়ে কি করছি? পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানুষকে দিচ্ছি না। প্রত্যেকে তার মাসলাককে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু দলিল শিখা দরকার তা শিখছি, ততটুকু প্রচার করতেছি। এই জন্য জাতি পূর্ণাঙ্গ দিনের দাওয়াত পায় নাই বলেই আমরা বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে ব্যর্থ হয়েছি। দাওয়াতের মূল হচ্ছে দাঈল আল্লাহকে খেয়াল করতে হবে, তাবাররি মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। জাতিকে শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে মুক্ত করতে হবে এবং পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিতে হবে। তখন প্রতিটি মানুষ হবে দিনের সৈনিক এবং কর্মী। তখন কাফের মুশরিক বেঈমান জিন্দিকদের পক্ষে একজন মানুষকেও কাফের বানানো সম্ভব হবে না বাংলাদেশে। তা আমাদেরকে দাওয়াতের নীতি অনুসরণ করতে হবে কিনা? দাঈল আল্লাহ যারা, এখন দাঈল আল্লাহ যিনি পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিবে, তার তো পড়াশোনাও পূর্ণাঙ্গ লাগবে। বলা ঠিক না? আমাদের দেশে এমন অসংখ্য বক্তা আছেন, ভাইরাল বক্তা, যিনি জীবনে এই পর্যন্ত 30 পারা কোরআনের তর্জমাটা পড়েন নাই। তর্জমা আল্লাহর কোরআনে কি আছে তাই তো তার জানা নাই। এখন কুতুবুস সিত্তা বা সিহাহুস সিত্তা তা তো পড়ার সুযোগই হয় নাই। কেমনে হবে? এক রাতে 4 মাহফিল থাকলে, এক রাতে কয় মাহফিল? আমি কখনোই এক রাতে, আগে খুব জোরাজুরি করলে 2টা রাখতাম, এখন দিনে 1টা রাতে 1টা, আর আজকে 2টা হয়ে গেছে রাতে আব্দুল হাকিম সাহেবের পিড়াপিড়ির কারণে। তবে নারায়ণগঞ্জ তো আমি এটাকে কভার করতে পারবো। দাঈল আল্লাহকে প্রচুর পড়াশোনা করতে হয়। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বুখারী শরীফ দার্সের শেষ সময় নসিহত করেছিলেন আমাদেরকে যে তোমরা 4টা তাফসীর অবশ্যই পড়বা। কয়টা? বিল ইস্তিয়াব, পুরা কয়টা তাফসীর? তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীরুল কবির, রুহুল মাআনি। কয়টা? 4টা তাফসীর অবশ্যই তোমাদের পড়তে হবে কোরআন শরীফ বোঝার জন্য। আমাদের দেশে যারা ভাইরাল বক্তা, তারা এই 4টা তাফসীর পড়ে পুরা 30 পারা বিল ইস্তিয়াব কোরআন শরীফ মোতালা করছে, এমন বক্তা কয়জন পাবেন আপনি? তাহলে তার মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত তো হবে না, আংশিক দাওয়াত হবে। কি দাওয়াত হবে? এটা হচ্ছে আমাদের দেশে দাওয়াতি ময়দানে ব্যর্থতার অনেক বড় একটা কারণ। দ্বিতীয় হচ্ছে মাসলাকগত কারণ, প্রত্যেকে তার মাসলাককে প্রতিষ্ঠিত করার জন্যই ওয়াজ মাহফিল করে যাচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে ইখলাসের অভাব, বক্তাগুলো এখন কন্টাক্ট ছাড়া বের হয় না। কথা বল। 4 নাম্বার কারণ আমাদের নিজেদের আমলে ঘাটতি আছে। একজন দাঈল আল্লাহকে অবশ্যই রাতে তাহাজ্জুদ পড়ে তার দাওয়াত কবুল করাতে হবে আল্লাহর কাছে। এছাড়া আপনি বক্তা হতে পারবেন, দাঈল আল্লাহ হতে পারবেন না। বুঝেন নাই? আপনি যে মেহনত করতেছেন এটা কবুল করাতে হবে না, তো রাতের বেলা কি করতে হবে? আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। আত-তাদাররু ইনদাস সাহাব, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, আল্লাহ আমার মেহনতকে তুমি দ্বীনের পক্ষে কবুল করো।
এখন মনে করেন আমি যদি দিনে রাতে 4টা প্রোগ্রাম করি তা আমার তো ফরজ নামাজই ঠিক থাকবে না, তাহাজ্জুদ তো দূরে, ঠিক থাকবে? আমরা যদি এই সমস্যাগুলো কাটাতে পারতাম, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, বাংলাদেশে যত মাহফিল হয়। আমরা যদি এই নীতি অনুসরণ করতে পারতাম, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যেত এবং আমাদের যে স্বপ্ন ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, কেউ আমাদের বাধা দিতে পারত না। পারত? তাহলে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করলেন, প্রথম হচ্ছে হিকমা। প্রথম কি? এখন হিকমত অর্থ কি? আমি দেখেছি অধিকাংশ আলোচক হিকমার অর্থ করে কৌশল। কি? যে আল্লাহ বলছেন দাওয়াত দিতে কৌশলে। আমরা কি আদৌ তাফসির খুলে দেখছি এখানে হিকমা অর্থ কি? কথা বলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি ব্যাখ্যা করেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জাহ। ইমামে রাজি বলেন, গভীর গবেষণার মাধ্যমে দেখা যায় এখানে হিকমত মানে কৌশল নয়, হিকমত মানে হুজ্জাত, দলিল, ডকুমেন্টস। অর্থাৎ দাওয়াত দিতে হবে দলিলের সাথে। কিসের সাথে? আর আমরা অর্থ করছি কৌশল, এর মানে পিঠ কিভাবে বাঁচানো যায়। কথা বলেন। আল্লাহ বলছেন হিকমার সাথে। হিকমা অর্থ কি? দলিল নাকি চুপ থেকে পিঠ বাঁচানো? আমরা বাংলাদেশে কোনটা করছি? কৌশল। এখন সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের চাকরি যায়, চুপ থাকার নাম দিছি কৌশল। ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের চাকরি যায়, এখন চুপ থাকার নাম দিছি কৌশল। ওয়াজের স্টেজে সভাপতি একটা বল্টি চৌধুরী এসে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, চুপ থাকার নাম দিছি কৌশল। না, ধৈর্যের সাথে দলিল উপস্থাপন করে বাতিলকে খণ্ডন করার নাম হচ্ছে হিকমা। আল্লাহ তো এই হিকমা শিক্ষা দিয়েছে। সুবহান। ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি মানুষকে, আল্লাহ তার হাবিবকে বলেন, আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমার সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে। এখন উত্তম নসিহত, ওটার জন্য আপনি কসস বলতে পারেন, কসাসুম মিনাল কোরআন, কসাসুম মিনাল সুন্নাহ। কোরআন হাদিস থেকে আপনি ইবরত হাসিল করানোর জন্য কিছু ঘটনা তুলে ধরতে পারে, কিন্তু সেটা লাইলি মজনুর কেচ্ছা হবে না। সেটা লাইলি মজনু। আমাদের দেশে কেচ্ছাগুলোতে এইরকমই হয় না? কোরআন হাদিস তাফসির কোথাও নাই, ঘন্টা পার হয়ে যায় বক্তা ওয়াজ করতেছে, লাইলি মজনুর কেচ্ছা। আপনি কসাস বলবেন কোরআন থেকে, সুন্নাহ থেকে, ঠিক না? 3 নাম্বার হচ্ছে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের কাজে দ্বিতীয় যে হুকুম করেছেন তা হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। প্রয়োজনে আপনি বিতর্ক করুন উত্তম পদ্ধতিতে। তাহলে ইসলামে জিদাল বা বিতর্ক আছে কিনা? জোরে বলতে হবে। এখন আমাদের দেশে বক্তা স্টেজে উঠলে তাকে স্লিপ দেওয়া হয়, বিতর্কিত কিছু বলবেন না, সেন্সর করা হয়। কি করা হয়? সেন্সর করা হয়। আমাকে যেখানে এরকম রিকোয়েস্ট করে ওখানে আমি একটু বেশি বলি, কারণ আমার রগ একটা চটা। বিতর্কটা 2 প্রকার। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন, ওয়াল জিদালু নাওআন, জিদালুন ফি তাকরিরিল বাতিল ওয়া জিদালুন ফি তাকরিরিল হক। বিতর্ক 2 প্রকার। এক প্রকার বিতর্ক হচ্ছে সত্যের পক্ষে, এটা করা ফরজ। ওয়া জিদালুন ফি তাকরিরিল বাতিল, আরেক প্রকার বিতর্ক হচ্ছে মিথ্যার পক্ষে, এটা করা কুফর। এটা কি? তো জিদাল কয় প্রকার? জিদালুন ফি তাকরিরিল হক
ওয়া জিদালুন ফি তাকরিরিল বাতিল। একটা হচ্ছে সত্যের পক্ষে বিতর্ক করা, এটা কি দাঈল আল্লাহর জন্য ফরজ। আরেকটা হচ্ছে জিদালুন ফি তাকরিরিল বাতিল, মিথ্যার পক্ষে বিতর্ক, এটা করা হারাম। কত ক্ষেত্রে? কুফর। কত ক্ষেত্রে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করে তারা কাফের ছাড়া কিছুই না। ফতুয়াকার। তাহলে মিথ্যার পক্ষে বিতর্ক করা কি? কুফর, হারাম। আর সত্যের পক্ষে বিতর্ক করা ফরজ। সুবহানাল্লাহি বিহামদিহি। লক্ষাধিক পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন, প্রত্যেকেই কাফেরদের সাথে বিতর্ক করছেন, করে নাই? কথা বলেন। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন কোরআন কারিমে 25 জন পয়গম্বরের, যারা প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে যে বিতর্ক করতে হয়েছে। তাহলে বোঝা যায় সর্বাবস্থায় বিতর্কিত বিষয় বাদ দেওয়া যাবে না, সত্যের পক্ষে বিতর্ক করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন নমরুদের কাছে। প্রথমে তিনি নমরুদকে দাওয়াত দেন নাই, প্রথমে তিনি বিপ্লব করেছেন। কি করছেন? আজকে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বিপ্লব আর বিপ্লব। 5 তারিখ আপনারা কি করছেন? আগস্টের 5 তারিখ, এটা বিপ্লব? এটা বিপ্লব ছিল না, এটা ছিল অভ্যুত্থান। কি ছিল? অভ্যুত্থান আর বিপ্লব এক হইতে। বিপ্লব তো সেটা যারা বিপ্লব করে দেশ তাদের কথায় চলে। বাংলাদেশে তা এখন হচ্ছে না, বরং অনেক জায়গায় বিপ্লবীরা মার খাচ্ছে। এটা বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল? এই পৃথিবীতে বিপ্লব কিভাবে করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইছেন। ইরাকের বাবেলে তার জন্ম। বড় হয়ে দেখেন সব মূর্তি পূজায় লিপ্ত। গোষ্ঠীর কেউ মূর্তি পূজা করছে, কেউ চন্দ্র পূজা, কেউ নক্ষত্র পূজা, কেউ সূর্য পূজা। সব ন্যাচারালিস্ট, সব ম্যাটারালিস্ট, প্রকৃতিবাদী, বস্তুবাদী, জড়বাদী। তিনি গোষ্ঠীর সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা এই আনসাইন্টিফিক, আনলজিকটিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক, উদ্ভট কাজ কেন করছো? এটা উদ্ভট কাজ না ভাই? মানে নিজ হাতে যারে বানাইলো এরে খোদা মানলো, এর চেয়ে উদ্ভট কাজ আছে? এর চেয়ে অযৌক্তিক কাজ আছে? এখন যারা পৃথিবীতে তথাকথিত প্রগতিশীল, তারপরে আধুনিক মনস্ক, বিজ্ঞান মনস্ক, তারাও কি এই মূর্তি পূজার কুসংস্কার ছাড়তে পারছে? বাংলাদেশে কি মূর্তি পূজা নাই? কেউ করতেছে মূর্তি পূজা, কেউ করতেছে ভাস্কর্য পূজা। সংস্কৃতির নামে সেরেক হচ্ছে। এই যে 21শে ফেব্রুয়ারি সকালবেলা নগ্ন পদে তাজা ফুল নিয়ে আপনারা শহীদ মিনারে যান। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে কেউ কি ওখানে আছে নাকি? তো কেন যান? ওখানে যে ফুল দিয়া নীরবতা পালন করে। এটাও কি মহিমিলা শিরক, শিরকের প্রতি ধারণা সৃষ্টি করে না? এটা আইনে শিরক না, কিন্তু মহিমিলার শিরক, শিরকের ধারণা সৃষ্টি করে। শিরকি কাজ কিনা? তো এটাকে আপনারা এই শিরকটাকে গ্রহণ করছেন বাংলাদেশের সংস্কৃতির দোহাই দিয়ে। বিদেশ থেকে মেহমান আসলে বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সাভারে ছুটে যায়, স্মৃতিসৌধে, ওখানে যে ফুল দিয়া নীরবতা পালন করে। এটাও তো এক প্রকার শিরক। কথা বলা। রাজনীতির নামে শিরক হচ্ছে। প্রত্যেক পার্লামেন্ট মেম্বার শপথ বাক্য পাঠ করার সাথে সাথেই আমার মনে হয় না ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে। শপথ বাক্যটাই হচ্ছে এইরকম, ঈমান থেকে সরায় দেয়। শপথ বাক্যে পাঠ করতে হয়, আমি শপথ করছি বাংলাদেশের প্রতি অকৃত্রিম আস্থা ও বিশ্বাস রাখিব। তো ঈমান কি বাংলাদেশের উপর আনবেন না কোরআন হাদিসের উপর? আপনারা কিন্তু আনতেছেন, নেতারা বুঝেন না? শপথ বাক্য পাঠ করে ঈমান আনে কিসের উপর? বাংলাদেশের উপর। নাউজুবিল্লাহ।
বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, রিকনস্ট্রাকশন অফ বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়বে, নতুন সংবিধান গড়বে। আরে ভাই, আগে আবর্জনা সাফ করো, তারপর নতুন বাংলাদেশ বানাও। সংবিধান থেকে শিরক মুক্ত সংবিধান লাগবে, আইন ও কানুন হতে হবে শিরক মুক্ত। কথা বলেন। পেশাবের পোটলা পকেটে রেখে যতবার তুমি গোসল করো পবিত্র হবে না, তোমার নামাজ হবে না। সংবিধান থেকে, আইন থেকে, শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে, পার্লামেন্ট থেকে শিরক এবং কুফরকে মুক্ত করলেই একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তা বাংলাদেশে এটা অভ্যুত্থান হয়েছে, হযরত ইব্রাহিম করছেন বিপ্লব। সুবহান। কে করছেন বিপ্লব? তিনি সবাইকে ডাক দিয়ে বললেন, এটা অযৌক্তিক কাজ, তোমরা হাতে বানাইছো, তোমরা আবার ইলাহ মানো, এটা কেমন কথা? তিনি অনেক বুঝাইছেন, বুঝতে চায় না, বুঝতে চায় না। তিনি বলছেন ঠিক আছে, বুঝবে না। এবার তিনি বিপ্লবের ডাক দিলেন। কোরআন কারীম সূরা আম্বিয়া সাক্ষী। তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, আমার কথা তো শুনলা না, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। অর্থাৎ তিনি প্রথমে দাওয়াত দিয়েছেন শিথিল পন্থায়। ভালো করে দাওয়াতটা বুঝেন। প্রথম দাওয়াত দিয়েছেন কি? শিথিল পন্থায়। তারপর দাওয়াত দিলেন মধ্যপন্থায়, থ্রেট করছেন। তারপর চলে গেলেন পরের দিন চরম পন্থায়। কি করলেন? فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। শক্ত একটা কুঠার নিয়া মূর্তিগুলো ভেঙ্গে টুকরা টুকরা, জুদাদা, সবগুলো মূর্তিকে ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশায় দিছে। তাহলে দেখা যাচ্ছে আমরা দাওয়াতের কাজে তিনটা পন্থাকেই মানি। কি খুলে দিবে? পর্দা? খুলে দেন পর্দা, খুলে দেন, খুলে দেন পর্দা। আমার একটু ঠান্ডা লাগবে, যাক আমি একটু কষ্ট করি। কথা শুনতেছেন ভাই? তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তিনটা পন্থা আছে কিনা? শিথিল, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। কত কথা বলবো, আমাদের দেশের দায় এবং বক্তারা মানুষকে ভুল মেসেজ দিচ্ছে, বলে ইসলামে চরমপন্থা নাই। এটা ভুল বক্তব্য। ইসলামে উগ্রপন্থার সন্ত্রাস নাই, তবে চরমপন্থা আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এই যে কিতাল, এটা কি চরমপন্থা নয়? কথা বলেন। আরে ভাই, শুধু ইসলামের স্বার্থেই চরমপন্থা না জায়েজ নাকি? সব জায়গায় চরমপন্থা আছে। কানের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কান নরম জিনিস। আর দাঁতের ডাক্তার চরমপন্থায়। দাঁতের ডাক্তারের ইনজেকশনটা দেখলে কিন্তু কলিজার পানি যায়। তারপর বিশাল সারাশির মতো যে একটা ঢুকায়, দাঁত টেনে টুনে বের করে, এটা কি শিথিল পন্থা না চরমপন্থা? এখন মনে করেন কানের ডাক্তারের পন্থা যদি দাঁতের ডাক্তার নেয়, একটা দাঁতও বের করতে পারবে? কথা বলেন। পৃথিবীর সব কাজেই তো চরমপন্থা আছে। এই যে আপনারা যে 5ই আগস্ট ফেসিবাদকে বিতাড়িত করছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ গজব মুক্ত হয়েছে 5 তারিখে, এত সন্দেহ নাই। বিপ্লব হোক আর অভ্যুত্থান হোক, বাংলাদেশ গজব মুক্ত হয়েছে। কিন্তু এটা কি হয়েছে শিথিল পন্থায় না চরম পন্থায়? গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে।
গণতন্ত্র গণতন্ত্র করে তো 15 বছর শুধু খাইছেন। কথা বলেন, গণতন্ত্রে মুক্তি আসে নাই। কিন্তু জাতি যখন ছাত্র জনতা চরমপন্থা হাতি নিল, ফেসিবাদের নায়িকা 45 মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে। এটা চরমপন্থা ছিল। এটা কি ছিল? তাহলে বোঝা যাচ্ছে গণতান্ত্রিক ভাবে সবকিছু হয় না, চরমপন্থা তো ছিল। একদিকে পুলিশ গুলি মারছে, আরেকদিকে ছাত্র জনতা স্যান্ডেল জুতা পাথর চাপাইছে, দুই দিকেই তো লড়াই হয়েছে। এটা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এইসব ভাওতাবাজি বাংলাদেশে আর চলবে না। হযরত ইব্রাহিম কি পন্থা নিলেন? প্রথম শিথিল, তারপর মধ্য, তারপর কুঠার একটা নিয়ে মূর্তিগুলো কি করলেন? এই জন্য আমি স্পষ্ট বক্তব্যে বলেছিলাম, কে আমার বিরুদ্ধে যাবে আমি দেখি না। আমি বলেছি, যারা বাংলাদেশে মূর্তি বানাবে তারাই মূর্তি পাহারা দিবে, আলেম ওলামা মূর্তি পাহারার কাজ দিতে পারে না। এটা হযরত ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে তাদের আদর্শ হতে পারে না। যারা মূর্তি বানাবে তারাই পাহারা দিবে। হ্যাঁ, রাষ্ট্র তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে, কিন্তু দাঁড়িয়ে টুপি নিয়ে মূর্তি পাহারা দেওয়া এটা মুসলমানের কাজ না। এই ভুলগুলো করার কারণেই হিন্দুদের আশকারা বেড়ে গেছিল, আমাদের উপর আবার নির্যাতন করার চেষ্টা করেছিল। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন পন্থা নিলেন? সকালবেলা সব এসে অবাক যে খোদাগুলোর এই অবস্থা করলো কি। এখন যে বিপ্লব করে সে গোপন থাকতে পারে না। সে আরে ভাই দেখেন কত কথা আছে, সময় নাই। মুতাসাউফিফ যে তাসাউফের মাধ্যমে দিনের দাওয়াত দেয় তার মধ্যে, আর যে মুফতি তার মধ্যে, আর যে দাঈ তার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যিনি মুতাসাউফিফ তিনি কাফেরকে কাফের জানেন কিন্তু বলেন না। মুফতির কাজ হচ্ছে কাফেরকে কাফের ঘোষণা দেওয়া, দাঈর কাজ হচ্ছে সেই ঘোষণা ছড়ায় দেওয়া। প্রত্যেকের কাজের তার্জ কি ভিন্ন ভিন্ন, মানহাজ ভিন্ন ভিন্ন, কিন্তু সবাই মৌলিক ক্ষেত্রে এক। মৌলিক ক্ষেত্রে এই জন্য সুফিদেরকে নিয়ে গুতাগুতি করতে নেয়, ওদেরকে ওদের মতো তারা নীরব বিপ্লব করে। কি করে? দাঈল আল্লাহ প্রচার পায়, মুফতি গবেষণায় থাকে, আর বিপ্লবী সর্বাবস্থায় থাকে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। হযরত ইব্রাহিমের নাম চতুর্দিক ছড়ায় গেল। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। লোকেরা বলল, আমরা এক যুবকের নাম শুনেছি মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকে তার ইব্রাহিম বলে ডাকে, এটা তার কাজ। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে দিচ্ছি। আগুনের কুণ্ডলী জানানো হলো, নমরুদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিমকে শাস্তি দিবে। কি শাস্তি দিবে? নমরুদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল হাররিকু, তাকে আগুনে জ্বালাও। আপনারা জানেন নমরুদের আগুনের কুণ্ডলীতে হযরত ইব্রাহিম 3 দিন বা 7 দিন বা 40 দিন ছিলেন। মুসনাদ কওল হচ্ছে 3 দিন, যা তাবারিখে তাবারিতে ইবনু জারির তাবারি উল্লেখ করেছেন। একটা পশমতার জ্বলে নাই। নমরুদ বুঝছে ইব্রাহিমের যে পাওয়ার। এবার সে বলল, একটু ইব্রাহিমের সাথে আমি সংলাপে বসবো, ডাকো। এবার হযরত ইব্রাহিম সুযোগ পেলেন দাওয়াত দেওয়ার। সুযোগ পাইলেন? তা বোঝা যাচ্ছে কখনো চরমপন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে হয়, কখনো শিথিল পন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে হয়, কখনো মধ্যপন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে। এটা আপনাকে ক্ষেত্র বুঝতে হবে, সিচুয়েশনকে বুঝতে হবে। এটা দাঈল আল্লাহর ফেরাসাত সবচেয়ে বেশি লাগবে, কখন কোথায় কি বক্তব্য উপস্থাপন করবে এবং কোথায় কখন কি দলিল দিবে। কথা বলেন। মনে করেন আপনাকে দাওয়াত দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রছাত্রী যা দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন ওখানে যে আপনি 1 ঘন্টা লেকচার দিচ্ছেন পর্দার উপর, দেখবেন সামনে মাইকম্যান ছাড়া কেউ নাই। আপনি যে পর্দার দাওয়াত দিচ্ছেন, ওরা তো ইসলামকেই পুরা মানে না। কথা বলেন। তো ওখানে দাঈল আল্লাহকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে কি, আগে তাদের ঈমানের পথে আনতে হবে। তাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা যে কোরআন,
এই কোরআনের আজমত, কোরআনের এই জাজকে তুলে ধরতে হবে, তখন তারা ঈমানের পথে আসবে। তারপর তাদেরকে ধাপে ধাপে আপনি শিখাবেন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। কিন্তু বেঈমানদের কাছে যে ওরা মুতাশাক্কিকুন, ওরা কি সংশয়বাদী, ওদের মধ্যে ঈমান আমলের কিচ্ছু নাই। আপনি যে পর্দার ওয়াজ করতেছেন চোখ বন্ধ করে, দেখবেন ছেলে মেয়ে একটাও নাই, মাইকম্যান বসে আছে, বলবে হুজুর কখন ছাড়বেন। আপনি গেছেন দিনাজপুর, কোথায় খেত খামারের লোক সব, বুঝলেন? ওখানে যে আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করতেছেন, বিজ্ঞান ভিত্তিক মহাকাশের কথা বলতেছেন, তা আপনি দেখবেন লোকজন মাথায় হাত দিয়ে বলবো ওনার কি মাথার সমস্যা আছে কি। ওখানে আপনাকে ওয়াজ করতে হবে আলামে বারজাখ, কবরের বয়ান করবেন, ঈমানের আজমতকে তুলে ধরবেন, যেন লোকগুলো উসুক আলা দ্বীন, দ্বীনের উপর মজবুত হয়ে যায়, কাফের মুশরিক যেন তাদেরকে মুরতাদ বানাতে না পারে। এই যে সাবজেক্ট সিলেক্ট করা, কোথায় কোন পরিবেশে কোন সিচুয়েশনে কি বক্তব্য দিবেন, এটা দাঈল আল্লাহকে নির্ধারণ করতে হবে ফেরাসাতের মাধ্যমে। দাঈল আল্লাহ যেখানেই যাবেন আগে 2 ঘন্টা আগে যে এলাকার খোঁজ খবর নেবে, কি কি ফিতনা আছে, কি কি সমস্যা আছে, তার বক্তব্য ওই বিষয়গুলো হিকমার সাথে তুলে ধরতে হবে। হিকমা মানে পিঠ বাঁচায় নাকি না দলিল? আর পিঠে যদি কিছু আসে তো সমস্যা কি? দাঈল আল্লাহ হইলে ফুলের তোড়াও আসবে, পাথরের বর্ষণও হবে, জেল জুলুমও হইতে পারে, গালিও খাইতে হইতে পারে। দাঈল আল্লাহর চরিত্র হবে লা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আমি আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবো, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচার আমাকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না। এই কনসেপ্ট হৃদয়ে লালন করি দাঈল আল্লাহকে ময়দানে কাজ করতে হবে। নমরুদ দেখছে যে না, লোকটাকে আগুনেও কিছু করা যায় নাই, বলে তার সাথে আমি একটু কথা বলবো। হযরত ইব্রাহিম গেলেন। দুনিয়ার সব স্বৈরাচারের এটাই চরিত্র, প্রথমে চায় কণ্ঠ রোধ করতে, তারপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়, যখন দেখে কিছুতেই কিছু হয় না তখন বলে ডায়লগ হোক, সংলাপ। তো সংলাপে আগে বসলেই তো হইতো, কথা বলে। বাংলাদেশে দেখেন নাই, যখন দেখছে আর ক্ষমতা ঠিক না তখন বলছে ছাত্রদের ডাকো একটু বসি, বসার কাম। প্রথমে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, ছাত্রদের মারছে। আহা, আয়না ঘরে নিয়ে মানুষকে যে কষ্ট দিচ্ছে, দুনিয়ার ইতিহাসে একটা নজির দেখাতে পারবেন? আয়না ঘরে মানুষকে যে নির্যাতন করা হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানের মতো হিংস্র মানুষরাও মানুষকে ভাবে কষ্ট দেয় না। এত নির্যাতন নিপীড়ন হয়েছে। যখন দেখছে আর টিকে না ক্ষমতা, তখন বলছে ডাকো একটু বসি। এটা আগে বসো নাই কেন? এটাই স্বৈরাচারদের চরিত্র, আগে কণ্ঠরোধ করে, হামলা করে, মামলা দেয়, নির্যাতন করে, নিপীড়ন করে, দেখা দেয় আর সুযোগ নাই, তখন বলে একটু ডাকো বসি। এটা আগে স্বৈরাচারদেরও চরিত্র ছিল, এখনকার স্বৈরাচারদের চরিত্র। যদি বেঈমান হয়, যদি কি হয়। হযরত ইব্রাহিম গেলেন। নমরুদ বলল, ইব্রাহিম আপনি কিসের দাওয়াত দেন? বলে মহান আল্লাহর তাওহীদের দাওয়াত দেই। আপনার আল্লাহর পরিচয় কি? ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ আমার রব, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলবেন। কুখ্যাত নমরুদ বলল ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নাউযুবিল্লাহ, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইমামে বাগাবী তাফসির বাগাবীতে উল্লেখ করেন, জেল সুপারকে নমরুদ বলল 2 জন আসামি আনা হয়েছে। জল্লাদকে বললো একজনকে কতল করো, কতল করা হলো। আছে কয়জন? নমরুদ বলল তুমি বাড়ি যাও। বলল দেখলেন ইব্রাহিম, একজনকে মৃত্যু দিলাম, একজনকে জীবন দিলাম। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্ত গোবর গণেশ, এটা জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তাই তো বুঝে না। 10টা তো বেজে গেছে আব্দুল হাকিম সাহেব। তো ওখানে হ্যাঁ, ওইটাও এলাকা, ওইটা আমাদের সংগঠনের নারায়ণগঞ্জ মহানগরের
মাহফিল, এটা কাশীপুরে। ঠিক আছে, আমি 10 মিনিটে একটা পর্যায়ে যেয়ে মুনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ, পরে মাহফিল চলবে তো আলহামদুলিল্লাহ। ওই তাই যে আমি বেঁচে গেছি। অনেক দায়ী আছেন, আলোচক আছেন, তারা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। তো কথা শুনতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন এটা তো আস্ত গোবর গণেশ, এটার মাথায় তো গোবর ছাড়া কিচ্ছু না। একটা কথা মনে রাখবেন, আমি বলি বাড়িতে যে ভাব সম্প্রসারণ করবেন, পারবেন? সকল পাগল কাফের নয়, কিন্তু সকল কাফেররাই পাগল, এটা বুঝেন নাই? সকল পাগল কাফের নয়, কিন্তু সকল কাফেররাই পাগল। কোন বেঈমান, কোন নাস্তিক যত ডিগ্রিধারী হোক, শিক্ষিত হোক, তার মাথায় যে আছে ঘিলু, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী যেগুলো আছে, দেশের কাজে আসে, এরা দলবাজি করে, যখন যে সরকার আসে তার পক্ষে টকশোতে বক্তব্য দেয়। বুদ্ধিজীবীদের কোনো চরিত্র নাই, বুদ্ধি বেচে বেচে খায়। আমি বলছিলাম সরকারকে, বুদ্ধিজীবীদের মাথায় তো টাক চুল নাই, এগুলোতে আপনারা ঘাস চাষ করুন, অন্তত গবাদি পশুগুলো খাইয়া বাঁচবে। এখন বুদ্ধিজীবীদের ভাত নাই, এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। নাম কি এক একজনের? সালিমুল্লাহ, কালিমুল্লাহ, লানাতুল্লাহ। এরা রাষ্ট্রচিন্তক। এরা বর্তমান সরকারকে উস্কানি দিচ্ছে মৌলবাদের উত্থান যেন না ঘটে। দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হবে, দেশকে অসাম্প্রদায়িক রাখতে হবে। আলেমরাই তো বলে দেশকে অসাম্প্রদায়িক রাখতে হবে, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতে পারে না। ধর্মনিরপেক্ষতা এক জিনিস, আর ধর্মীয় স্বাধীনতা আরেক জিনিস, ঠিক না? সম্মানিত শুধু হযরত ইব্রাহিম দেখলেন এটা তো গোবর গণেশ, এটা তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তাই তো বুঝে না। তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। রে নমরুদ শুনে রাখ, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্ত দিকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান। আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা তুই পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করলো সে হতভম্ব হয়ে গেছে। হযরত ইব্রাহিম বিতর্ক করছেন কিনা? হযরত ইব্রাহিম বিতর্ক করেছেন জিদালুন ফি তাকরিরিল হক, হকের পক্ষে। আর নমরুদ বিতর্ক করেছে জিদালুন ফি তাকরিরিল বাতিল, শয়তানের পক্ষে। শয়তান আর নমরুদ পরাজিত হয়েছে, হযরত ইব্রাহিম বিতর্কে বিজয়ী হয়েছে। তো বিতর্ক আছে না নাই? কয় প্রকার বিতর্ক? সত্যের পক্ষে বিতর্ক কি ফরজ, মিথ্যার পক্ষে বিতর্ক কুফর। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে পাঠাইছেন ফেরাউনের কাছে। ফেরাউন ছিল 9.5 লক্ষ বর্গ মাইল স্টেটের রাজা, সম্রাট। নিয়মিত সৈন্য ছিল তার ঘোড়সওয়ার 80,000। বুঝলেন? মুসা নবী গেছেন তার ভাই হারুনকে নিয়ে। আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে কুখ্যাত ফেরাউন বলল, ফামার রাব্বুকুমা ইয়া মুসা, তোমাদের দুজনের রব আবার কে? মুসা আলাইহিস সালাম ভয় পাইছেন উত্তর দিতে, কথা বলেন। তিনি দলিল দিলেন আল্লাহর রুবুবিয়তের পক্ষে। বলেন, ফেরাউন তুমি মিথ্যাবাদী, আমার আল্লাহ তো তিনি রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। ফেরাউন, তোমার আমার সবার যিনি রব তিনি একমাত্র আল্লাহ তাআলা। বলল, রবের পরিচয় দাও। বিতর্ক হয়েছিল, কথা বলেন। হযরত ইব্রাহিম দলিল দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, প্রতিটা সৃষ্টিকে যিনি ভিন্ন ভিন্ন আকৃতি দেন এবং বেঁচে থাকার জন্য জীবিকা কিভাবে নির্বাহ করবে পথ দেখায় দেন। প্রতিটা সৃষ্টির ভিন্ন ভিন্ন আকার কে দেন? বেঁচে থাকার পথকে দেখায় দেন। মুরগি থেকে একটা ডিম, ডিম থেকে বাচ্চা, ডিম ফুটার পর বাচ্চাটা দৌড়ায়। আর
মানুষের বাচ্চা দৌড়াতে কত বছর লাগে? কথা কিসের 2 বছর? হামাগুড়ি দেয়। দৌড়াতে তো 3-3.5 বছর লাগে। আর মুরগির বাচ্চা বের হয়ে, কারণ মানুষকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, বাচ্চা কেমনে পালবে। মুরগির তো এই জ্ঞান বুদ্ধি নাই, ওর বাচ্চা তো মরে যাবে। আল্লাহ ডিমের ভিতরেই ওরে শিক্ষা দিয়ে দিচ্ছেন বের হয়ে কেমনে দৌড়াবে। চিল আসে ছো মারতে, সে দৌড়ায় তার মায়ের পাখার নিচে জায়গা নাই। কি শিখাই দিছে? হাঁসের ডিম থেকে বাচ্চা বের হয়ে প্রথম দিনই সাঁতার কাটে। মানুষের বাচ্চা 6 বছরের আগে সাঁতার কাটতে পারে না। কে শিখাই দিছেন? দেখেন বাংলাদেশে এখন শীত, কথা বলেন, আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? একটু হাত উঠান তো দেখি 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 দেখি। না, সব জ্ঞান বুদ্ধি আছে। তাহলে বোঝা যায় ওই যে হুজুগে বাঙালি কথাটা আর চলবে না। তবে কিছু ক্ষেত্রে না বুঝে বাঙালি, আমরা এখানে সব বুঝবান আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এখন প্রচন্ড শীত, কিন্তু সাইবেরিয়াতে, রাশিয়ার সাইবেরিয়া এবং আমেরিকান আলাস্কাতে এখন শীত হচ্ছে -71 ডিগ্রি সেলসিয়াস। কত ঠান্ডা আপনি অনুমান করতে পারছেন? জি না। 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হতে শুরু করে, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর -1, তারপর -2, তারপর -3, এইরকম -71 ডিগ্রি সাইবেরিয়াতে, আলাস্কাতে। বড় বড় পাখিগুলো কি খাবে? ওরা 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে এসে আবার দিনাজপুর, রংপুর যায় না, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওড়া এলাকায় যায় মিঠা পানির মাছ খাইতে। ওদেরকে কি বাংলাদেশ আবহাওয়া অফিস টেলিফোন করে যেখানে শীত কম আসো? ওদের কাছে রাডার আছে, জিপিআরএস আছে। কে শিখাইছেন? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। সব যুক্তি মুসা নবী তুলে ধরছেন, ফেরাউনের মাথাটা নত হয়ে গেছে। বিতর্কে জিতলেন কে? মুসা নবী বিতর্ক করছেন জিদালুন ফি তাকরিরিল হক, তিনি জিতে গেছে। ফেরাউন বিতর্ক করছে জিদালুন ফি তাকরিরিল বাতিল, শয়তানের পক্ষে সে হেরে গেছে। তাহলে ভাইরা, আমরা দাঈল আল্লাহ, আমরা দাওয়াতের কাছে 3টা নীতি অনুসরণ করব। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন কারীমে দাওয়াত দেবার ক্ষেত্রে 3টা নীতি দিয়েছেন: হিকমা, মাওয়াইজায়ে হাসানা, জিদাল। আমরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে ১৫০০ বছর পরে এই নীতির অনুসরণের যদি দাওয়াত দেই, অবশ্যই আমরা সফল হব, বিজয় আমাদের আসবে।